আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, উপস্থাপন করছি এক নজরে সূরা আর রহমান। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর এটি নাজিল হয়েছে তা বিবেচনায় এটি পবিত্র কোরআনের ৯৭তম সূরা। এর আগে সূরা আর রাদ এবং পরে সূরা আদ-দাখার বা সূরা আল ইনসান নাজিল হয়েছে। তারতিব বিল মাসাহাফ, বর্তমান কোরআন শরীফের বিন্যাস অনুযায়ী এটি ৫৫তম সূরা। এর আগের সূরা সূরা আল কমর এবং পরের সূরা সূরা আল ওয়াকিআহ। এক নজরে সূরা আর রহমান মক্কি বা মাদানী যুগে নাজিল হয় বলে এর প্রমাণ রয়েছে। আয়াত সংখ্যা ৭৮, সূরা নং সূরা ৫৫। এটি মক্কি বা মাদানী উভয় সূরাই বলা হয়ে থাকে। সূরা আর রহমানের নামের রহস্য। আর রহমান মানে পরম করুণাময়, যার করুণা সমগ্র মহাবিশ্বের ইঞ্চিতে ইঞ্চিতে ছড়ানো। আল্লাহর বৈশিষ্ট্য তুলে ধরতে ১ নং আয়াতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে। সেখান থেকেই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আর রহমান। সূরা আর রহমানের মেজর থিম: ১. আল্লাহর বড় বড় কিছু নিদর্শন। ২. আল্লাহর ক্ষমতা। ৩. রবের অনুগ্রহ।